তো আমরা আজকে যে চ্যাপ্টারটা কভার করব সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর। আম আমরা সিঙ্ক্রোনাস মেশিন আমাদের অল্টারনেটর যখন পড়িয়েছি তখন আমরা দেখেছি। তো অল্টারনেটর এবং একটা সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে হার্ডওয়্যারগত কোনো ডিফারেন্স নাই। ইনফ্যাক্ট আমার এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি রেকমেন্ড করব স্ট্রংলি যে আমাদের অল্টারনেটরের যে লাস্ট চ্যাপ্টারটা আছে, যেখানে আমরা অল্টারনেটরের পাওয়ার ডেলিভারি সম্পর্কে ডিসকাস করেছি, সেটা যাতে আমরা আরেকটু রিভাইজ করে আসি। তো সেখান থেকে আমি যদি একটা ছোট্ট একটা স্নিপেট আমি এখানে দেখাই, আমরা দেখব যে অল্টারনেটরে যেটা ছিল, যে আমি যখন একটা অল্টারনেটরের প্রাইম মুভারকে বলছি যে উম আরেকটু জোরে ঘুরো, তখন সে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার ট্রাই করে, অর্থাৎ তার স্পিড বাড়ানোর চেষ্টা করে আরপিএম, কিন্তু সেটা সে পারে না। যেটা হয় যে অল্টারনেটরের যে রোটরটা থাকে, সেই রোটরটা তার যে আরএমএফটা থাকে, এখানে খেয়াল করতে হবে আরএমএফটা ক্রিয়েট হয় বিকজ অফ দ্য সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ আমরা যে তাকে বাসের সাথে কানেক্ট করেছি সেই বাসের যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করে হচ্ছে এই আরএমএফটার স্পিড কত হবে, সে কত স্পিডে ঘুরবে, এবং এটা হচ্ছে আমার রোটরের ফিল্ডটা। সো আমার আরএমএফ রোটরের যে ফিল্ডটা, সেটা আরএমএফের যে ফিল্ডটা সেটা থেকে একটু এগিয়ে যায়, এবং আমরা দেখেছি যে এটাকে আমরা বলছিলাম পাওয়ার অ্যাঙ্গেল, এবং এটা যত বেশি হয় আমাদের অল্টারনেটরটা আসলে তত বেশি পাওয়ার ডেলিভারি করছে ইন দ্য সিস্টেম। এবং আমরা যদি এটার ফেজর ডায়াগ্রামটা দেখি, তাহলে আমরা দেখব ভি, যেটা হচ্ছে আমার বেসিক্যালি আমার যে টার্মিনাল ভোল্টেজটা যেটা, সেটা অর্থাৎ যেটা আমার বাস বার থেকে আসছে সেটা, এবং আমার রোটরের যে ফিল্ডটা ই, এই দুটোর মধ্যে আমরা দেখছি যে একটা ফেজ ডিফারেন্স থাকছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমার এই টর্ক অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেলের সমান, যেটাকে আমরা বলছিলাম ডেল্টা। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা এই ধরনের একটা অল্টারনেটর থেকে আমি যদি অল অফ এ সাডেন আমি যদি প্রাইম মুভারটা সরিয়ে ফেলি, অল্টারনেটরটা কিন্তু ঘুরছে। এই অল্টারনেটরটা আম আমাদের যে আরএমএফ এর যে স্পিড, অর্থাৎ যে সিঙ্ক্রোনাস স্পিড, সেই সিঙ্ক্রোনাস স্পিডে সে কিন্তু ঘুরছে। আমি যদি এই অবস্থায় প্রাইম মুভারটা সরিয়ে ফেলি, তাহলে অল্টারনেটরটার কি হবে? আমি ধারণা করতে পারি যে এটা হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে যেহেতু সে অলরেডি বাসের সাথে কানেক্টেড, অল্টারনেটরটা বন্ধ হবে না। সে তখন মোটরিং করা শুরু করবে। সে মোটর ফেজে চলে যাবে। সে বাস থেকে পাওয়ার ড্র করবে। পাওয়ার ড্র করে সে ঘুরতে থাকবে। আ যদিও সে পাওয়ার ড্র করবে, তখন যেটা হবে অ্যাকচুয়ালি যে তার যে রোটরটা ছিল, সেই রোটরটা আগে কি ছিল? আমি যখন তাকে পাওয়ার দিচ্ছিলাম, সে আমাদের যে আরএমএফটা যে আরএমএফটা ছিল, সে আরএমএফ থেকে সে ডেল্টা অ্যাঙ্গেলে এগিয়ে ছিল। কিন্তু যখন আমি তাকে পাওয়ার দেয়া বন্ধ করেছি, পাওয়ার বলতে আমি বলছি আমার যখন প্রাইম মুভারটা আমি সরিয়ে নিয়েছি, তখন আমার রোটরটা আমার সিঙ্ক্রোনাস আরএমএফ যে ইয়েটা আছে, আরএমএফ যে ফিল্ডটা আছে সেটার থেকে একটু পিছিয়ে পড়বে। এখানে যেমন একটু এগিয়ে ছিল, যেটাকে আমি বলছিলাম ডেল্টা, একটু যখন পিছিয়ে পড়বে তখন এটাকে আমি তখন বলছি তার লোড অ্যাঙ্গেল বা আলফা। এটাকে অনেক টেক্সট বুকে ডেল্টা হিসেবেও রেখে দেয়। সো সেটা প্রবলেম নেই। আমরা যে টেক্সট বুকটা ফলো করছি থেরাজার, সেখানে এটা আলফা হিসেবে মেনশন করা আছে। সো আমি এখানে আলফায় রাখছি আমাদের সুবিধার জন্য। সো আমি দেখছি যে যখন আমি প্রাইম মুভারটা সরিয়ে ফেলবো, তখন আমার সিঙ্ক্রোনাস আম আরএমএফ যেটা, সে আরএমএফটা ঘুরতে থাকবে। রোটরটা তাকে ফলো করবে, বাট একটু পিছিয়ে থাকবে সে সবসময়, এবং সেই পিছিয়ে থাকা যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলছি লোড অ্যাঙ্গেল। আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছিলাম যে সে ডেল্টা যত বেশি হবে সে তত বেশি পাওয়ার ডেলিভারি করতে পারবে সিস্টেমে। আমরা এখান থেকে তাহলে একটা আইডিয়া পেতে পারি যে এটা যত পিছিয়ে থাকবে, অর্থাৎ আমার রোটরের উপর লোডটা যত বেশি থাকবে, এই অ্যাঙ্গেলটা তত বেশি থাকবে, এবং এই অ্যাঙ্গেলের উপর নির্ভর করবে যে সে আসলে সিস্টেম থেকে কতটুকু পাওয়ার ড্র করছে। সো এটা আমরা বুঝতে পারছি। এই টোটাল আ আম যেহেতু এখানে আমাদের মোটরটা আমাদের যে আম আরএমএফ এর যে স্পিড, সেটার সাথে সেইম স্পিডে ঘুরছে। কাজেই এই মোটরটাকে আমরা বলছি সিঙ্ক্রোনাস মোটর, এবং এই অ্যাকশনটাকে আমরা বলছি সিঙ্ক্রোনাস মোটর অ্যাকশন। আমরা আম এটা আমরা দেখেছিলাম আমাদের জেনারেটরের ক্ষেত্রে। আমাদের জেনারেটরের যে ভেক্টর ডায়াগ্রাম, ফেজর ডায়াগ্রাম সেটা। আমি যদি সেইম ফেজর ডায়াগ্রামটা আমি যদি একটা অল্টারনেটরের জন্য সিঙ্ক্রোনাস মোটরের জন্য রিপ্রোডিউস করার চেষ্টা করি, আমরা দেখেছি যে আমাদের এই ইটা ভি থেকে পিছিয়ে পড়ে। ইটা ভি থেকে পিছিয়ে পড়ে এট অ্যান অ্যাঙ্গেল আলফা, এবং সে যে কারেন্টটা ড্র করে সিস্টেম থেকে সেটা হচ্ছে ভি এবং
আম আয়ের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের সমান। আম এখানে আমরা দেখছি যে ইবি হচ্ছে আমার রোটরের ফিল্ডের কারণে যে ইএমএফটা জেনারেট হয় এবং ভি হচ্ছে আসলে আমার টার্মিনাল ভোল্টেজটা। এখন অল্টারনেটর সরি সিঙ্ক্রোনাস মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমার আগের মতোই আমরা অল্টারনেটরের ক্ষেত্রে যেরকম দেখেছি যে আমার সেখানে একটা ইম্পিডেন্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। আমার ফিল্ড কারেন্ট যখন আমি দিব তখন ওই দুটো ফিল্ড অর্থাৎ আমার একটা হচ্ছে আরএমএফ এবং আরেকটা হচ্ছে আমার ইন্টারনাল যে ফিল্ডটা সে দুটোর কারণে এখানে একটা কারেন্ট ফ্লো করবে। সো বেসিক্যালি আমার এই ইকুইভ্যালেন্ট সার্কিটে যে কারেন্ট ফ্লো করবে ভি, ইবি এবং আই এর মধ্যে রিলেশনশিপটা আমরা এই ফেজর ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি। সো আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা বুঝে থাকি, আমরা আজ দেখব যে কারেন্টটা ফ্লো করবে আমাদের যে সিঙ্ক্রোনাস মেশিনটাতে, মোটরটাতে, সে কারেন্টটা হবে বেসিক্যালি ভি মাইনাস আমার যে ইবিটা সেটা ডিভাইড বাই আমার যে ইম্পিডেন্স যেটা অর্থাৎ জিএস যেটা সেটার সমান। তাহলে ভি মাইনাস ইবি আমি যদি করতে চাই, আমি ইবির উল্টো দিকে মাইনাস ইবি যদি আঁকি, তাহলে এইটা এবং এটার যে রেজাল্ট্যান্ট এটা যদি যোগ করি আমি, এটার যে রেজাল্ট্যান্ট সেটা হচ্ছে ইআর, সে ইআরের সাথে একটা অ্যাঙ্গেলে ফ্লো করবে। ইউজুয়ালি যেটা হয় যে যখন একটা মেশিন বড় হয়, লার্জ একটা অল্টারনেটরের ক্ষেত্রে বা লার্জ একটা সিঙ্ক্রোনাস মেশিনের ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে, আমার যেহেতু কয়েলগুলো যথেষ্ট বড়, তারগুলো যথেষ্ট বড়, সেগুলোর রেজিস্ট্যান্স খুব কম হয়। আমি আর একে অলমোস্ট ইকুয়ালস টু 0 ধরতে পারি। সেক্ষেত্রে আমি বলতে পারি আমার এখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা ইজ বেসিক্যালি ইআর বাই এক্সএসও আমি বলতে পারবো। এবং সেটা আমি খেয়াল করি ইআর এবং এক্সএসের মধ্যে রিলেশনশিপটা অর্থাৎ সরি ইআর এবং আইয়ের মধ্যে যে রিলেশনশিপটা সেটা অলমোস্ট 90 ডিগ্রি থাকবে। সো আমি যখন ড্র করছি জিনিসটা খেয়াল করি আমার টার্মিনাল ভোল্টেজটা আমি ড্র করেছি। আমি আম আমি যদি জানি যে আমার আলফাটা কত অর্থাৎ আমার রোটরটা কত পিছিয়ে আছে তাহলে আমি সেটার ইবিটা ড্র করব। ইবিটার উল্টো দিকে হচ্ছে মাইনাস ইবি, এই দুটো যদি আমি যোগ করি ভি মাইনাস ইবিটা আমি পাই। ভি মাইনাস ইবি হচ্ছে আমার বেসিক্যালি ইআর। আমার কারেন্টটা ইআর এর সাথে আমি যদি এক্সেস জিএসকে অলমোস্ট এক্সেস ধরি অর্থাৎ তখন এটার সাথে 90 ডিগ্রি থাকবে। আমরা এখান থেকে ফিগার আউট করতে পারছি যে আমার অন্যান্য অ্যাঙ্গেলগুলো কীভাবে থাকছে। সো যে পাওয়ারটা আম যে পাওয়ারটা আম আম যে পাওয়ারটা এই মোটরটা অ্যাবসর্ব করবে, এটা অ্যাকচুয়ালি ডেভেলপড হবে না। আই থিংক এটা অ্যাবসর্বড হবে বা যে কনজিউমড হবে, সেটা হচ্ছে আম তার ইবি অ্যাকচুয়ালি ডেভেলপড বলতে আমরা মেকানিক্যাল পাওয়ার বলতে পারি। আসলে পিএম যেটা ডেভেলপ হবে হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে মেকানিক্যাল পাওয়ার যেটা সে কনভার্ট করবে। তো সেটা হবে তার ইন্টারনাল যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেটা এবং তার কারেন্টের আ মাল্টিপ্লিকেশন অ্যান্ড এদের যে কোসাইন থিটা সেটা। সো আমি যদি দেখি আমার ইবি হচ্ছে ইবি দিয়েছি, আইএ দিয়েছি এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হুইচ ইজ বেসিক্যালি ফাই এবং এই অ্যাঙ্গেলটার যে ডিফারেন্সটা সো বেসিক্যালি সেটা ফাই মাইনাস আলফা। এটা হচ্ছে আমার কোনো একটা ফেজে আমার যে সিঙ্ক্রোনাস মোটরটা সেই ফেজে যে গ্রস পাওয়ারটা জেনারেট হয় পিএম সেটা। আমরা এটাকে আরেকটা ডিফারেন্ট ইকুয়েশন দিয়ে লিখতে পারি সেটা হচ্ছে এটা পি ইনপুট ইকুয়ালস টু পার ফেজ সেটা হচ্ছে ইবি ইন্টু ভি এক্সএস বাই সাইন আলফা। এটা আমরা আগে জেনারেটর যখন আমরা পড়েছি তখনও দেখে এসেছি। ডেরিভেশনটা আমরা তখনও দেখিনি, এখনও দেখাচ্ছি না, বাট ডেরিভেশনটা কম্পারেটিভলি ভেরি সিম্পল। সো লেটস নট গো ইনটু ডিটেইল। বাট এখানে আমরা আসলে যেটা বোঝাতে চাচ্ছি এই স্লাইডটাতে সেটা হচ্ছে যে আমার একটা সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে আমি আম তার ভোল্টেজ এবং তার ইন্টারনাল যে ভোল্টেজটা অর্থাৎ ইবি যেটা ইএমএফ জেনারেট হয় সেটার রিলেশনশিপটা কীভাবে আসবে এবং আমার যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা এবং তার যে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো সেগুলো আমরা কীভাবে করব এবং সেখান থেকে আমরা আমাদের যে পাওয়ারটা অল্টারনেটর তার যে গ্রস পাওয়ার সিঙ্ক্রোনাস মোটর যে গ্রস পাওয়ারটা ডেভেলপ করছে অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করছে সেটার যে ইকুয়েশনগুলো সেটা আমরা দেখাতে পারি। এখন একটা অল্টারনেটিভ ক্ষেত্রে কি হয় যে আমরা যদি দেখি তার ইনপুট পাওয়ার যেটা, ইনপুট পাওয়ার অবভিয়াসলি টার্মিনাল ভোল্টেজ এবং যে কারেন্টটা সেটার VI কোসাইন থিটা হবে, তাই না? ভি এবং আই এবং এটার যে টার্মিনালের সাথে তার যে অ্যাঙ্গেলটা অর্থাৎ আমার যে পাওয়ার ফ্যাক্টরটা VI কস থিটা হবে
এটার একটা পার্ট আর্মেচারের কপার লসে চলে যাওয়ার কথা যদি আমার আর এটা বড় হয়, বাকি অংশটুকু আমার মেকানিক্যাল পাওয়ার হয়, যেটাকে আমরা বলছি ইবিআইএ কোসাইন আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস ফাই বা ফাই মাইনাস আলফা। এবং এটার আবার একটা পার্ট আমার যদি আয়রন এবং ফ্রিকশন লসে যায় এবং বাকিটুকু আমি পি আউট পাই। সো আমাদের ওই ইকুয়েশনটা পিএম যেটা সেটা আমরা এখানে দেখিয়েছি। নাও, সো আমরা সিঙ্ক্রোনাস মোটর সম্পর্কে দেখলাম যে আমরা যদি একটা অল্টারনেটর থেকে আমরা যদি প্রাইম মুভারটাকে সরিয়ে নেই, তাহলে আমার অল্টারনেটরটা স্টিল ঘুরতে থাকে। সে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরে, অর্থাৎ আম আমার যে আরএমএফটা সেটা যে স্পিডে ঘুরছে ঠিক সেম স্পিডে এসে ঘুরতে থাকবে। আমাদের ফিল্ড কিন্তু এখনও আছে। সো সেটা মাথায় রাখতে হবে, অন্য মোটর থেকে সেটা ডিফারেন্ট। এবং এক্ষেত্রে আমরা তার যে পাওয়ার ডেভেলপড হয়, তার যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেগুলো আমরা দেখলাম। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে আমরা কেন এই ধরনের একটা মোটর ইউজ করবো? কারণ আমরা অলরেডি আমাদের কয়েকটা মোটরের কথা জানি। আমরা যেমন 3 ফেজ ইন্ডাকশন মোটরের কথা জানি। আমরা জানি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কথা, এবং আমরা ডিসি মোটরও আমরা পড়েছি। তাহলে এই নতুন একটা মোটর আমরা কেন ইউজ করব, বা এটা আমাদের আসলে কী কাজে লাগবে? সো একটা কাজে যেটা আমাদের লাগবে সেটা অবভিয়াসলি আমরা বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি যে সিঙ্ক্রোনাস মোটরটা অলওয়েজ সেম স্পিডে ঘুরে, অর্থাৎ তারকে যে আরএমএফটা দিচ্ছি সেই স্পিডেই সে ঘুরছে। আমি চাইলে যদি গিয়ার লাগাই তাহলে আমি তার স্পিডটা প্রিসাইসলি আমি কন্ট্রোল করতে পারি। কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে 3 ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ এবং ডিসি মোটরের ক্ষেত্রে আমরা জানি যে লোড বাড়লে তার স্পিডটা কমে যায়। সো দেয়ার আর মেনি ইন্ডাস্ট্রিজ যেখানে এই প্রিসাইজ স্পিড কন্ট্রোলটা দরকার হয়। সিঙ্ক্রোনাস মোটরের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা সিঙ্ক্রোনাস মোটরকে পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইউনিট হিসেবে আমরা ইউজ করতে পারি। এই পার্টটা আমরা পরে দেখাচ্ছি আবার। বাট যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে কেন আমরা সিঙ্ক্রোনাস মোটরটা অন্যান্যগুলোর তুলনায় আমরা এটাকে প্রেফার করছি। যদিও সিঙ্ক্রোনাস মোটরটা অন্যান্যগুলোর তুলনায় কিন্তু কম্পারেটিভলি জটিল। কারণ এখানে অলরেডি আমাদের একটা আমাদের একটা রোটরে একটা আ আ আমাদের একটা ফিল্ড ক্রিয়েট করা লাগছে। সো এই মোটরটা অন্য মোটরের তুলনায় কম্পারেটিভলি জটিল। কিন্তু আমার যখন প্রিসাইজ স্পিড কন্ট্রোল করা লাগছে, এবং আমি যখন পাওয়ার ফ্যাক্টরটা কন্ট্রোল করতে চাচ্ছি বা কারেকশন করতে চাচ্ছি, তখন আমার সিঙ্ক্রোনাস মোটর দরকার হয়। ইনফ্যাক্ট আমরা দেখব যে বড় বড় মোটর যেমন ১০ মেগাওয়াট, ৫০ মেগাওয়াট পর্যন্ত যে মোটর আছে, দিস আর হিউজ মোটরস, জাহাজে ইউজ হয়, ভেরি লার্জ ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। এই মোটরগুলোতে সিঙ্ক্রোনাস মোটর ছাড়া অন্য অপশনের কথা চিন্তা করা হয় না, এবং ওয়ান অফ দ্য মেজর রিজন ফর দ্যাট নট ইভেন স্পিড, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের কন্ট্রোল করার যে ক্ষমতা। কারণ মোটর যখন বা ইন্ডাকটিভ যে আমাদের যে অ্যাপ্লায়েন্সগুলো আছে এগুলো যখন আমরা যখন চালাই, তখন এগুলো আমাদের সিস্টেমের উপর, অর্থাৎ পাওয়ার সিস্টেম যে পিডিবি বা অন্য কেউ যে ডেলিভারি দিচ্ছে সেগুলোর উপর একটা রিঅ্যাক্টিভ লোড দেয়, অর্থাৎ সে রিঅ্যাক্টিভ কারেন্ট ড্র করে। তার কারেন্টের যেরকম একটা কোসাইন থিটা কম্পোনেন্ট থাকে, একটা সাইন থিটা কম্পোনেন্ট থাকে পিআই। ওই সাইন থিটা কম্পোনেন্টটা আমার ওভারঅল কারেন্ট বাড়ায় দেয়, আমাদের সিস্টেমের লস বাড়ায় দেয়। তো ওরা পিডিবির যেটা নিয়ম সেটা হচ্ছে, বা পাওয়ার কোম্পানির নিয়ম হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি যখন রিঅ্যাক্টিভ পাওয়ার ড্র করে তার জন্য তারা তাকে রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য কিলোভারের জন্য তারা তাকে চার্জ করে থাকে। অথচ কিলোভারটা কিন্তু আসলে অ্যাকচুয়াল কোনো কাজে কনভার্ট হচ্ছে না। সো সেক্ষেত্রে আমরা যদি ইনস্টেড অফ আমার যদি ইন্ডাকশন মোটর বা আমার 3 ফেজ ইন্ডাকশন মোটরগুলো বা স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরগুলো ইউজ না করে আমি যদি একটা সিঙ্ক্রোনাস মোটর ইউজ করি, আমি আমার কিলোওয়াটটাকে আমার ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি। আমি উল্টো কিলোওয়াটও আমি জেনারেট করতে পারি। সো যে কারণে আসলে বড় যখন আমার মেশিন বা মোটর দরকার হয় তখন আমরা ইউজুয়ালি দেখা যায় কি আমরা যদিও আমাদের কমপ্লেক্স সিঙ্ক্রোনাস মোটরটা, বাট এটা আমরা ইউজ করে থাকি। সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে উম আচ্ছা, এটা আমি পরের লেকচারে কভার করছি।